বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ ও নিরাপদে রয়েছো। তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করছি। আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা সম্পর্কে তোমাদের মাঝে কিছু আলোচনা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার আলোচনাটা মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আসো বন্ধুরা, আমরা আমাদের পাঠ শুরু করি। প্রথমেই আসো আমরা জেনে নিই বাস্তব সংখ্যা অধ্যায় 1 এই অধ্যায়টি থেকে আমরা কি কি শিখতে পারবো সে সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের শেষে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস করতে পারবো, বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে আসন্ন মান নির্ণয় করতে পারবো, দশমিক ভগ্নাংশে শ্রেণীবিন্যাস করতে পারবো, আবৃত দশমিক ভগ্নাংশ কি সেটা ব্যাখ্যা করতে পারবো এবং ভগ্নাংশকে আবৃত দশমিকে প্রকাশ করতে পারবো। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর কিভাবে করতে হয় সেটা আমরা করতে পারবো। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ কি সেটা ব্যাখ্যা করতে পারবো। সদৃশ ও বিসদৃশ দশমিক ভগ্নাংশ আমরা ব্যাখ্যা করতে পারবো। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ও ভাগ আমরা করতে পারবো। তাহলে বন্ধুরা, এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো তা আমরা জেনে নিলাম। এখন চলো আমরা মূল পাঠে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, স্লাইডে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বাস্তব সংখ্যার একটি ডায়াগ্রাম আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। আসলে মূলত বাস্তব সংখ্যাটা কি? আসো বন্ধুরা, প্রথমে আমরা সেটা জেনে নিই। বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে একত্রেই বাস্তব সংখ্যা বলা হয়। আবারও বলছি, সবাই মনোযোগ সহকারে শোনো। সকল মূলদ ও অমূলদ সংখ্যাগুলোকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে বাস্তব সংখ্যাকে দুটি ভাগে আমরা ভাগ করতে পারি, এক মূলদ সংখ্যা, দুই অমূলদ সংখ্যা। এবার বন্ধুরা আসো যে মূলদ সংখ্যাটা কি। মূলদ সংখ্যাকে আমরা আবার কয়টি ভাগে ভাগ করতে পারি? মূলদ সংখ্যাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা। আর অমূলদ সংখ্যাটা কি? অমূলদ সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলো যে সকল সংখ্যা অসীম অনাবৃত দশমিক। এবার আসো বন্ধুরা, মূলদ সংখ্যাটাকে যে আমরা দুটি ভাগে ভাগ করলাম, একটি পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আবার কয়টি ভাগে ভাগ করা যায়? পূর্ণ সংখ্যাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর একটি হচ্ছে শূন্য। শূন্য মনে রাখবে একটি পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যাকে কয়টি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে, একটা সাধারণ ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ। এবার বন্ধুরা, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে ধনাত্মক সংখ্যাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। ধনাত্মক সংখ্যার ভেতরে রয়েছে মৌলিক সংখ্যা, রয়েছে 1, রয়েছে যৌগিক সংখ্যা। তোমরা জানো এক মৌলিক সংখ্যা নয়। সাধারণ ভগ্নাংশের ভিতরে কি রয়েছে? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আবার কি করা যায়? মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়। এবার দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশটা দুই প্রকার, একটা সসীম দশমিক ভগ্নাংশ আর একটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এবার বন্ধুরা, আমরা প্রত্যেকটি সংখ্যা সম্পর্কে, তাদের সংজ্ঞা এবং উদাহরণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা বাস্তব সংখ্যার সংজ্ঞা পেয়েছি, ধীরে ধীরে আমরা মূলদ সংখ্যা কী সেটা চিনব, অমূলদ সংখ্যা কী সেটা চিনব, মূলদ সংখ্যার বৈশিষ্ট্য কোনগুলো, অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য কোনগুলো, এগুলো আমরা জানার চেষ্টা করব। আসো বন্ধুরা, প্রথমে আরও কয়েকটি বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস সম্পর্কে এবং তাদের সংজ্ঞা কী এবং উদাহরণ কোনগুলো সেগুলো জেনে নিই। প্রথমেই আমাদের যে সংখ্যাটি সম্পর্কে ধারণা নিতে হবে তা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে ন্যাচারাল নাম্বার বলা হয়। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা কারা? আমি যদি বলি যে সকল সংখ্যা গণনা করা যায় তারাই স্বাভাবিক সংখ্যা, এটি কি ভুল হবে? না বন্ধুরা, এটি একেবারেই ভুল হবে না। আমরা যে সকল সংখ্যাগুলো গণনায় করতে পারি শুধুমাত্র
তারাই স্বাভাবিক সংখ্যা। যেমন আমরা গণনা করতে পারি 1 2 3 4। আমরা বলতে পারি আমার কাছে 4টি কলম আছে, 5টি কলম আছে, 1টি কলম আছে। অর্থাৎ এগুলো আমরা এই সংখ্যাগুলো গণনায় আমরা ব্যবহার করি। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে তারাই যে সকল সংখ্যাগুলো গণনা করা যায়। অর্থাৎ 1 2 3 4 5 6 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। স্বাভাবিক সংখ্যার শুরু আছে কিন্তু শেষ নেই। বন্ধুরা তোমরা মনে রাখবে, স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য হচ্ছে 1, আর বৃহত্তম সদস্য নির্ণয় করা সম্ভব নয়। তাহলে আসো বইয়ের ভাষায় কিভাবে সংজ্ঞাটা দেওয়া আছে আমরা সেটা জেনে নেই। 1, 2, 3, 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। এবার বন্ধুরা আসো পূর্ণ সংখ্যাটা কি আমরা সেটা জেনে নিই। পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। 0 একটি পূর্ণ সংখ্যা, 1 একটি পূর্ণ সংখ্যা, 2 একটি পূর্ণ সংখ্যা, 3 একটি পূর্ণ সংখ্যা। এভাবে অসংখ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে। আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে, -1, -2, -3, -4 ইত্যাদি। পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সদস্য নির্ণয় করা সম্ভব নয়, বৃহত্তম সদস্য নির্ণয় করা সম্ভব নয়। তাহলে বন্ধুরা আশা করি পূর্ণ সংখ্যা তোমরা চিনতে পারবে। অবশ্যই চিনতে পারবে যে 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। এবার বন্ধুরা আসো ভগ্নাংশ সংখ্যা কি সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। ভগ্নাংশ সংখ্যাকে ইংরেজিতে ফ্র্যাকশনাল নাম্বার বলা হয়। যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারবো সে সকল সংখ্যাকেই ভগ্নাংশ সংখ্যা বলা হবে। তবে এখানে একটি শর্ত রয়েছে, q not equals 0, অর্থাৎ কিউর মান কখনো 0 হবে না এবং q not equals 1, অর্থাৎ কিউর মান 1 হবে না। যদি কিউর মান 0 হয়ে যায় তাহলে সেটা অসংজ্ঞায়িত, অনির্ণেয়, নির্ণয় করা সম্ভব নয়। আর কিউর মান যদি 1 হয় তাহলে তো সেটা ভগ্নাংশই হবে না। তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে p/q আকারে যে সকল সংখ্যাকে প্রকাশ করা যাবে সে সকল সংখ্যাই ভগ্নাংশ সংখ্যা। তবে কিউ নট ইকুয়াল 0 হবে এবং কিউ নট ইকুয়ালস 1 হবে। কিউর মান 0 এবং 1 হতে পারবে না। যেমন এখানে উদাহরণ দেখতে পাচ্ছ 1/2, 3/2, -5/3, 4/6 ইত্যাদি সাধারণ ভগ্নাংশ সংখ্যা। তাহলে বন্ধুরা তোমরা ভগ্নাংশ সংখ্যা নির্ণয় করতে পারবে। ভগ্নাংশ সংখ্যার ভেতরে আবার প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। যে সকল ভগ্নাংশের হর লব অপেক্ষা বড় সে সকল সংখ্যাকে প্রকৃত ভগ্নাংশ বলে, আর যে সকল ভগ্নাংশের হর লব অপেক্ষা ছোট তাদেরকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এরপরে বন্ধুরা আসো আমরা মূলদ সংখ্যা সম্পর্কে ধারণা নিয়ে নিই। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারে কোনো সংখ্যাকে, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকেই মূলদ সংখ্যা বলা হবে। তবে এখানে শর্ত হচ্ছে কিউ নট ইকুয়াল 0, কিউর মান 0 হতে পারবে না, তবে 1 হতে পারবে। যেমন যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেমন 1/2 এটা p/q আকারের, তাহলে 1/2 এটি মূলদ সংখ্যা। -1/2 এটিও p/q আকারের সংখ্যা, তাহলে -1/2 এটাও মূলদ সংখ্যা। 11/2 এটিও মূলদ সংখ্যা। 5/3 এটিও মূলদ সংখ্যা। 3/1 মানে কত 3, এটিও মূলদ সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তারা সবাই মূলদ সংখ্যা। আসো বন্ধুরা মূলদ সংখ্যার কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই। সকল স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা, তার মানে 1 একটি স্বাভাবিক সংখ্যা, 1 মূলদ সংখ্যা। 3 স্বাভাবিক সংখ্যা, 3 মূলদ সংখ্যা। 2 স্বাভাবিক সংখ্যা, 2 মূলদ সংখ্যা। অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যাগুলি হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা যায়। মূলদ সংখ্যাকে কি করা যায়? দশমিকে প্রকাশ করা যায়। যেমন 11/2 এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি 5.5, অর্থাৎ এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পর একটি অঙ্ক রয়েছে 5.5, দশমিক বিন্দুর পর একটি অঙ্ক 5 রয়েছে।
এটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি সকল সসীম দশমিক ভগ্নাংশই মূলদ সংখ্যা। আবার বন্ধুরা দেখো 5/3, 5কে 3 দ্বারা ভাগ করলে 1.6666 আসতে থাকে। একই ডিজিট বারবার আসছে দশমিক বিন্দুর পর, এটাকে বলা হয় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। সকল অসীম আবৃত দশমিক ভগ্নাংশগুলোই মূলদ সংখ্যা। এবার বন্ধুরা আসো অমূলদ সংখ্যা কি আমরা জেনে নিই। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যাগুলি অমূলদ সংখ্যা। আবারও বলছি, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যাই অমূলদ সংখ্যা। যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল 0 সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হবে। আমরা এভাবেও বলতে পারি পূর্ণ বর্গ নয় এরূপ যে কোনো সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। যেমন 2 পূর্ণবর্গ সংখ্যা নয়, 2কে বর্গাকারে লেখা যায় না, তাহলে 2 এর উপর যদি আমরা রুট দেই তাহলে হবে √2, তাহলে √2 একটি অমূলদ সংখ্যা। 3 পূর্ণবর্গ সংখ্যা নয়, 3 এর বর্গমূল √3, তাহলে √3 একটি অমূলদ সংখ্যা। ঠিক তেমনি √5/2 এটিও একটি অমূলদ সংখ্যা। কোনো অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। এবার বন্ধুরা দেখো দশমিক ভগ্নাংশ কি। মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন ধরো মূলদ সংখ্যা 3 মূলদ সংখ্যা, যদি এটিকে আমি দশমিক দিয়ে প্রকাশ করি তাহলে 3.0, তাহলে 3.0 দশমিক ভগ্নাংশ সংখ্যা। 5/2 এটি মূলদ সংখ্যা, তাহলে যদি এটাকে আমি দশমিকে প্রকাশ করি 2.5 একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা। 10/3, 3.333 ইত্যাদি আসতে থাকবে, এটি একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা। √3 সমান 1.732 ইত্যাদি, এগুলোও দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে বন্ধুরা আজকের পাঠে আমরা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সম্পর্কে ধারণা নিলাম এবং বাস্তব সংখ্যার সংজ্ঞা সম্পর্কেও জানলাম। বাস্তব সংখ্যা হচ্ছে সে সকল সংখ্যা, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যাকে কয়টি ভাগে ভাগ করা যায়, অমূলদ সংখ্যাকে কয়টি ভাগে ভাগ করা যায় নিশ্চয়ই তোমরা চিত্রে দেখতে পেয়েছ। আশা করি আজকের পাঠ তোমরা সবাই বুঝতে পেরেছ এবং আজকের পাঠ সম্পর্কে তোমরা সব কিছুই বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো কিছু সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ব্যক্তিগত আইডিতে তা লিখে পাঠাবে, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আরও দুটি সংখ্যা সম্পর্কে একটু আমরা ধারণা নিই, সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। সবাই মনে রাখবে 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যাকেই ধনাত্মক সংখ্যা বলা হয়। ঋণাত্মক সংখ্যা, 0 থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। অঋণাত্মক সংখ্যা ইংরেজিতে বলা হয় নন নেগেটিভ নাম্বার। 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। আজকের পাঠ বন্ধুরা আমরা এখানেই সমাপ্ত রাখছি। তোমরা সবাই আজকের পাঠ ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে, বুঝবে এবং সংজ্ঞাগুলি সবাই মুখস্থ করবে। আগামীতে আমরা এই অধ্যায়ের যে অঙ্ক রয়েছে তার সমাধান করব। সবাই সুস্থ ও নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।